নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 16-2 13 নম্বর অঙ্কটি। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 15 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে আমরা একটি জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি 8 বাহু বিশিষ্ট একটি বহুভুজ, যার প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিই ইএফ এবং এরকম প্রত্যেকটা বাহুই সমান। এর কেন্দ্র যদি আমরা ধরি ও বিন্দুতে, আর যেহেতু এটা একটা সুষম অষ্টভুজ, সুতরাং এর প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান ইএফ এফজি এবং জিএইচ, এরা প্রত্যেকেই সমান। আবার এর কেন্দ্র আমরা যদি ধরি ও বিন্দুতে, তাহলে ওএ সমান 1.5 দেওয়া আছে, যেটা অর্থাৎ কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব কোণ, অর্থাৎ ওএ সমান 15, ওবি ওসি ওডি ওই ওএফ ওজি ওএইচ প্রত্যেকটাই সমান 15, অর্থাৎ 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 8টা ত্রিভুজ আছে, সুষম ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা ত্রিভুজ সমদ্বিবাহু, অর্থাৎ 2টা বাহু সমান। আমরা প্রথম ত্রিভুজ যদি ধরি, তাহলে এবার আমরা এ ও বি একটি ত্রিভুজ শুধু বিবেচনা করব, যার ও এ সমান ধরলাম এ, এবং ও এর দৈর্ঘ্য তো আমাদের দেওয়াই আছে 1.5 মিটার। ও বি সমান বি, এটা 1.5 মিটার, অর্থাৎ 2টা বাহুই সমান। তো একটা এ আর একটা বি যদি আমরা ধরি, তাহলে আমরা তো জানি যে কোনো ত্রিভুজের 2টি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ইন্টু এ বি সাইন থিটা। তো আমরা এখানে এর মান জানি 1.5, বি এর মান জানি 1.5, কিন্তু এখানে থিটার মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে থিটার মানটা আমরা পাব। আমাদের জানা আছে যে কোনো জ্যামিতিক চিত্র তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ ধারণ করে। তো এই ক্ষেত্রে 360 ডিগ্রি কোণকে আমরা 8 ভাগে বিভক্ত করব, অর্থাৎ 8 দ্বারা ভাগ করে প্রত্যেকটা কোণের মান নির্ণয় করব। তাহলে থিটা কোণের মান আমরা পেলাম 45 ডিগ্রি। এবার 1/2 ইন্টু এ বি সাইন থিটা, আমরা এর মান 1.5, বির মান 1.5 এবং সাইন 45 ডিগ্রির মান আমরা ত্রিকোণমিতিক অধ্যায় থেকে জানি 1.5। এটাকে আমরা লিখতে পারি 3/2, এবং সাইন 45 ডিগ্রি কোণের মান 1/√2। এটা আমরা ত্রিকোণমিতিক অধ্যায় থেকে পেতে পারি। এখানে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 9/8√2, 9/8√2, অর্থাৎ একটি ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এমনিভাবে আমাদের অষ্টভুজের মধ্যে তো 8টি ত্রিভুজ আছে, সুতরাং 8টি ত্রিভুজের ক্ষেত্রফল
আমরা বের করব একে 8 দ্বারা গুণন করে। সুতরাং ABCDEFGH এই সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হবে 8 গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল।